হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ অ্যাকোরিয়াম। আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা দেখাবো আমি আমার অস্কার ফিশদের টিউবি ফিশ ওয়ার্মস কীভাবে খেতে দিই। টিউবি ফিশ ওয়ার্মস তোমরা জানো, নর্মালি আমরা যেটা বাজারে কিনতে পাওয়া যায় কেঁচো বলে যেটা জানি। টিউবি ফিশ ওয়ার্মস কিন্তু তোমার মাছেদের জন্য খুবই ভালো একটা খাবার। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফুড, কারণ এর মধ্যে অনেক ধরনের ভিটামিনস আছে, প্রোটিনস আছে, যেটা মাছেদের জন্য খুব জরুরি। তো চলো শুরু করা যাক। এখানে দেখো আমি অ্যাকচুয়ালি টিউবি ফিশ ওয়ার্মস কী করি, আমি কিনে নিয়ে এসে ট্রের মধ্যে ছোটো করে দিয়ে এটাকে আমি ফ্রিজ করে রাখি, ঠিক আছে। আর যখনই আমি খেতে দিই তখন একটা কিউব আমি নিয়ে এই 2-5 মিনিট জলের মধ্যে নর্মাল টেম্পারেচারে জলের মধ্যে দিয়ে রেখে দিই, যাতে একটুখানি বরফটা গলে যায়, গলে ওরা অটোমেটিক্যালি লুজ হয়ে যায়, যেখানে মাছেরা খেতে আরও ভালোবাসে। জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার জাস্ট ইমাজিন করো মাছটা কীরকমভাবে খাচ্ছে, কীরকমভাবে ছিঁড়ে কামড়ে খাচ্ছে। এই টিউবি ফিশ ওয়ার্মসটা জলের মধ্যে পুরোটা মিশে যাচ্ছে, প্লাস এখানে এই মাছটা আমি যেটা দেখেছি, এই টিউবি ফিশ ওয়ার্মস দিলে আমার প্যারট ফিশটা বেশি খায়। আমি জানি না কেন, প্যারট ফিশদের জন্য ম্যাক্সিমাম আমার অস্কার ফিশটা খেতেই পারে না। তার জন্য আমি এরকমভাবে দুটো কিউব দিই, যাতে সব মাছটা প্রপারলি খেতে পারে। আর এইদিকে দেখো তোমরা, আমার ক্রোকোডাইল ফিশও কাঁচে চলে এসছে, কাঁচে এসে অটোমেটিক্যালি খাবার খুঁজে যাচ্ছে। একটু পরে যা নিচে থাকবে সবই তুলে ওরা খেয়ে নেবে, কাঁচিয়ে খেয়ে নেবে। তো দেখো জলটা কতটা ঘোলা হয়ে গেছে, কিন্তু এই খাবারটা একটু দিলে অটোমেটিক্যালি জলটা নোংরা হয় বটেই, কিন্তু তোমরা দেখবে আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পর আমি ভিডিও দেখাবো, জলটা কিন্তু অটোমেটিক ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। যেহেতু এরা খাবার খাচ্ছে, তো এখানে তোমার এটা অনেকটা ছড়াচ্ছে জলের মধ্যে। আর ভিডিওর মধ্যে তোমরা যেটা দেখতে পাচ্ছ, প্যারট ফিশটাই কিন্তু বেশি খাচ্ছে, ঠিক আছে। প্যারট ফিশটা বেশি খাচ্ছে, অস্কার ফিশটা খেতে পাচ্ছে না। তো যেটা বললাম, আমি 2টো কিউব দিই মাছদের খাওয়ার জন্য। তো একটু পরে আমি আরেকটা কিউব দেব। এই যে আরেকটা কিউব আমি নিয়ে এসেছি, নিয়ে জলে কিছুক্ষণ 5 মিনিট ডুবিয়ে রেখেছি। তো এটা দেখো অলরেডি শেষের পর্যায়ে, এরাই অটোমেটিক্যালি দুজনে মিলে ছিঁড়ে কামড়ে খেয়ে নিয়েছে, শেষ। এইটুকুনি ওরা নিজেরাই খেয়ে নেবে। তো জলের মধ্যে যতটা গুলছে বা যত টিউবি ফিশ দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই এরা নিজেরাই খেয়ে নেবে। আর বাকি যেটা জলে পড়ে থাকে, সেটা আমার তো নিচে 5খানা অলরেডি ক্রোকোডাইল ফিশ আছে, যেটা ওরা খেয়ে নেবে। তো দেখো সেকেন্ড কিউবটা দেওয়ার পরেও সঙ্গে সঙ্গে অস্কার ফিশটাই প্যারট ফিশই কিন্তু খাচ্ছে সবার থেকে বেশি। কিন্তু এটার কোনো ম্যাটার করে না, কারণ অস্কার ফিশ যা খাবার খেয়ে নিচ্ছে, প্লাস এক্সট্রা জলে যেটা থাকে, সেটা অস্কার ফিশ কিন্তু নিজেরাই খেয়ে নেবে। আর এখানে দেখো একটা ক্রোকোডাইল ফিশ চলে এসেছে খাওয়ার জন্য। ক্রোকোডাইল ফিশও কিন্তু ভালো এই টিউবি ফিশ ওয়ার্মস খায়। আর এতটা জলে যখন ছড়িয়ে গেছে, তো এখান থেকে জল থেকেই আমার প্রত্যেকটা অস্কার ফিশ খেয়ে নেবে, সেটা কোনো ব্যাপার না। আর এখানে দেখো আবার এটা তোমার প্যারট ফিশ চলে এসেছে খাওয়ার জন্য। আমি বুঝতে পারি না এই প্যারট ফিশটা এত কেন কেঁচো খেতে ভালোবাসে। অন্য মাছের থেকে ওই প্যারট ফিশ যেন সবার থেকে বেশি খেতে চায়। দেখো 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 কীভাবে, দেখো এরা দুজনেই খেয়ে নিচ্ছে, পাশে অস্কার ফিশ দাঁড়িয়ে আছে, ও খাবার স্কোপই পাচ্ছে না। একটু পরে দেখবে জলে যতটা আমার নোংরা হচ্ছে, বা যতটা আমার এই টিউবি ফিশ ওয়ার্ম জলের মধ্যে ভাসছে, একটু পরে পুরো ক্লিয়ার হয়ে যাবে। প্লাস জল থেকে যতটা খাবার এক্সট্রা পেন্ডিং পড়ে থাকবে, সেটা কিন্তু এই অস্কার ফিশরাই খেয়ে নেয়। আর নিচে পড়ে থাকা নোংরাগুলো কিন্তু আমার ক্রোকোডাইল ফিশ তো আছেই, 5খানা ক্রোকোডাইল ফিশ, তো ওরাই খেয়ে সাবার করে দেয়। বা এই খাবারটা তোমরা সপ্তাহে 1-2 দিন দিতে পারো, রোজ দেওয়া ভালো না। একটা জিনিস তোমাদের মেনটেন করতে হবে, বাজার থেকে কিনে নিয়ে এসে কিন্তু ডাইরেক্টলি খেতে দিলে চলবে না, কারণ টিউবি ফিশ ওয়ার্মস কিন্তু খুবই নোংরা জায়গায় জন্ম হয়, এদের মধ্যে খুব নোংরা থাকে, অনেক রকম ব্যাকটেরিয়া থাকে। তো ওদেরকে খাওয়ানোর আগে তোমাকে ঘরে কোনো একটা কন্টেনারের মধ্যে একটা পাওয়ার স্টোন দিয়ে বা এয়ার স্টোন দিয়ে রেখে দিতে হবে 1-2 দিন, যাতে কী হবে, ওদের মধ্যে যত নোংরা, প্লাস ওদের পেটে যত নোংরা, সেই নোংরাগুলো বেরিয়ে যাবে, তারপরেই কিন্তু খেতে দিতে পারবে। তো আমি সেরকমভাবেই করেছি। আমি ওরকমভাবে 2-3 দিন ভালো করে ক্লিয়ার করে নেওয়ার পরেই একটা টিউবি ফিশ ওয়ার্মসকে ধরে আমি ওই আইস কিউবের মধ্যে জমিয়ে রেখেছি। তো আমি ওই আইস কিউবস অ্যাকচুয়ালি সপ্তাহে 1 দিন নিয়ে আসলে বা কোনো একটা উইকে নিয়ে আসলে আমার নানা করে 1-2 মাস চলে যায়, কারণ সপ্তাহে আমি 1-2 দিন করে দিই। তো আমার আইস কিউবে টোটাল 24খানা কিউবস আছে, তো আমার মোটামুটি 2-3 মাস আরামসে চলে যায়।
তো ফ্রেন্ডস, এটা কিন্তু 1 ঘন্টা পরের ভিডিও। এখানে দেখুন, এর আগের ভিডিও যেরকম মনে হচ্ছিল জলটা কতটা নোংরা বা কতটা সব টিউবিফিক্স ওয়ার্মসগুলো ভেসে বেড়াচ্ছে, কিন্তু 1 ঘন্টা পর দেখো সব কিন্তু ওরা খেয়ে নিয়েছে, আর জল কিন্তু আমার সেই আগের মতো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। তো আমি আরও সামনে থেকে দেখাচ্ছি। দেখো জলে কিন্তু হালকা হালকা যেগুলো আছে সেটা একটু পরে আমি পাম্প চালালে সেই জলটাও ক্লিয়ার আউট হয়ে যাবে। তো এটা একদম ভাবার দরকার নেই যে আমি টিউবিফিক্স ওয়ার্মস দিলে যে আমার জল নোংরা হবে বা কিছু হবে। জল একটুক্ষণের জন্য বা কিছুক্ষণের জন্য আমার নোংরা হবে, কারণ যেহেতু টিউবিফিক্স ওয়ার্ম সব মাছটা টেনে মিনে বা ছিঁড়ে কামড়ে খাচ্ছে, তো সেটা অটোমেটিক্যালি জলে মিশ্রণ হয়ে ভেসে যাচ্ছে। আর তুমি দেখতে পাবে আমি মাঝে কালকে একটা জিনিস ভুল হয়ে গেছিলো, আমি পাম্পটা বন্ধ করতে ভুলে গেছিলাম, যেটার জন্য আরও আমার জলটা একটুখানি মানে নোংরা লাগছিল। কিন্তু এটা আমি পরের 1 ঘন্টা পর ভিডিও দেখো, মোটামুটি আমার সব ক্লিয়ার হয়ে গেছে জল। আর দেখো মাছগুলো খেয়ে এখন কতটা অ্যাক্টিভ। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটা প্লিজ ক্লিক করো। থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।